এই তো। এরপরে আরেকটা বিষয় হলো, তোমরা শুধু নারেই তাকবীর দিচ্ছ। আমার কাছে অবাক লাগে, মানে যতই তোমাদেরকে দেখি ভাই আমার কাছে আশ্চর্য লাগে, তোমরা নারেই তাকবীর, তোমরা রিসালাত ধ্বনি দিচ্ছ, তো রিসালাতের ধ্বনি দিচ্ছ না। আজকে রিসালাত যদি না আসতো, তুমি নারে তাকবীর শিখতে কোত্থেকে? তুমি নারে তাকবীরের ধ্বনির এই আওয়াজ তুমি শিখেছো কার থেকে? রিসালাতের মাধ্যমে। তুমি রিসালাতকে ডিলিট করে দিলে। কই, আল্লাহ তো কোনো জায়গা থেকে রিসালাতকে ডিলিট করে নাই। তুমি কালেমার দিকে তাকাও, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি যেখানে যাও সেখানে আল্লাহ দ্য ফার্স্ট পিলার ইজ দ্য লর্ড অফ ওয়ার্ল্ড, রব্বুল আলামিন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য ব্লেসিং ফর দ্য ওয়ার্ল্ড, রাহমাতাল লিল আলামিন। একজন রব্বুল আলামিন স্রষ্টা, আরেকজন রাহমাতাল লিল আলামিন। কি চমৎকার! কিন্তু তুমি এই চমৎকারটাকে কি করেছো? ভেঙ্গে গুড়িয়ে দিতে চাও। নো, এটা কোনোদিনও সম্ভব নয়। এই দেশের মানুষ, পৃথিবীর মানুষ যেটা করবে আল্লাহ ঠিকই জানতেন। এই জন্য আল্লাহর হাবিব সরকারে মদিনার শান, আজমত, মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন অক্ষুণ্ণ রাখার জন্য যেই যে জায়গায় সেটিং দিয়ে রাখার, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন সেটিং করে রেখে দিয়েছে। সম্মানিত দর্শক শ্রোতা, আমি আপনাদেরকে একটু পিছনের দিকে নিয়ে যেতে চাই। আপনারা এই আমি এতগুলো যে বক্তব্য দিয়ে শরীর নিয়ে বক্তব্য দিতে আসছি, আসলে বক্তব্য দেওয়ার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু তাদের এই কর্মকাণ্ড দেখে আমি আর নিজেকে সামলাইতে পারলাম না। তারার হাত থেকে কালেমা খচিত পতাকা ছিনিয়ে নেয়, এত কথিত শায়েকরা উপস্থিত থাকে, তাদের কোনো প্রতিক্রিয়া নাই। যে গতকালকে মার্চ ফর গাজা হলো, কি হলো? মার্চ ফর গাজা হলো। মার্চ ফর গাজার মানে কি? মার্চ ফর গাজার উদ্দেশ্য কি? মানেটা কি? আপনারা কি মার্চ ফর গাজার উদ্দেশ্য, মার্চ ফর গাজা শব্দটাকে উদ্দেশ্য করে আপনারা কোনো রাজনৈতিক ফায়দা লুটার চেষ্টা করতেছেন? অন্য কোনো এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করতেছেন? আপনারা আপনাদের যারা আপনারা আপনাদের মানে কি বলবো, আপনারা কাকে খুশি করতে চাচ্ছেন? গতকালকে ভিডিওতে দেখতে পাইলাম, স্পষ্ট দেখতে পাইলাম ভিডিওতে, যে আপনারা কি করতে পারবেন, যে তোমরা অনলাইনে দেখবা কালো পতাকা চিনি নিয়েছে। যাক, এটা নিচে প্রশাসন, এটা নিয়ে আমি কোনো ধরনের কোনো বক্তব্য দিব না। আমার দেশের প্রশাসন যেটা ভালো মনে করবে সেটাই করবে, কারণ আমরা প্রশাসন বান্ধব মানুষ। আমরা প্রশাসনের উপর আমরা সাধারণ মানুষ ডিপেন্ডেন্ট। আমরা সাধারণ মানুষ প্রশাসনকে ছাড়া আমরা কি করতে পারি না, চলতে পারি না। যেই পরিমাণ বাংলাদেশে চুরি, ডাকাতি, সন্ত্রাসী, যা অন্যায় অপদার, জোর, জুলুম, অত্যাচার, জিনা, ব্যভিচার, মানে কোনটা না হচ্ছে, আজকে যদি প্রশাসন যদি একটু তৎপর না হতো, এগুলো কিন্তু মোটামুটি কন্ট্রোলিংয়ে মোটামুটি দেখতে পাইতেছি মানুষ একটু স্বস্তির মধ্যে আছে। প্রশাসন নিয়েছে, সেটা অসুবিধা নাই। কিন্তু আমি একটা জিনিস স্পষ্ট করে আমি উপলব্ধি করেছি যে আপনাদের, আমরা তো এখানে যাই নাই, আমি অসুস্থ মানুষ, আমি আসলে আফসোস করছি, আমি সত্যিকার অর্থে আফসোস করছি, যদি এখানে যাইতে পারতাম। হ্যাঁ, কিন্তু আসলে আমি এখন চিন্তা করে দেখলাম যে এখানে না যাওয়াটাই উত্তম হয়েছে। আরে ভাই, আপনি বাঙালি একটা পরিচয়, কিন্তু তার আগের পরিচয় আমরা মুসলমান। তার আগের পরিচয় কি? বাঙালি তো আমরা পড়ে, আমরা কি মুসলমান। মুসলমানের মূল মন্ত্র কি? কালেমা না? মুসলমানের মূল কি? কালেমা। আমি আমার মুসলমান ভাই ফিলিস্তিনবাসীর পক্ষে আমি কণ্ঠস্বরকে কি করেছি? উঁচু করেছি। আমি কণ্ঠস্বরের সাথে সাথে আমি আমার হাতকে উঁচু করেছি। আমার হাতে ইমানি ঝান্ডা আমি নিতে পারবো না? এতে কি বোঝাচ্ছেন? আপনারা বড় বড় শায়েকরা স্টেজে ছিলেন, আমি দেখেছি একজন শায়েক দেখছি, আরে বাপরে, কথার ফুটানি। সে যেইভাবে আল্লাহ রাসূলকে অপমান করেছে, যেইভাবে সে মা খাদিজাকে ছোট করে কথা বলেছে, যেইভাবে সে ইসলামের চতুর্থ কোলে হযরত আলী কারামাল্লাহকে যেইভাবে ছোট করে কথা বলেছে, সাহাবায়ে কেরামদেরকে ছোট করে কথা বলেছে, মানে এমন কোন নিচু শব্দ নাই আমার জীবনে। আমি স্টুডেন্ট লাইফ থেকে এই পর্যন্ত অনেক ঘরানার আলেমদের বক্তব্য শুনেছি, কিন্তু ওই বক্তার মতো এত ছোট করে আল্লাহ রাসূলকে কথা বলার বক্তা আমি এই পর্যন্ত কোনো মানুষকে পাই নাই, কোনো মানুষকে পাই নাই। ওই বক্তা দেখলাম যে মুনাজাতের মাঝখান দিয়ে উঠে চলে গেছে। এখানে অনেক প্রবীণ আলেম আমি দেখছি, বিভিন্ন ঘরানার আলেম। ওই আলেমগুলো যদি এখানে আদবের সাথে নীরবে বসে আল্লাহর কাছে ফিলিস্তিনবাসীর জন্য দোয়া করতে পারে, তাইলে ওই কমার্শিয়াল বক্তার মোনাজাত করলে সমস্যাটা কোথায়? এখানে কোনো সমস্যা আছে? কিন্তু ওই বক্তা দেখলাম চলে গেল। এরপরে দেখেন, এই যে কালিমা খচিত পতাকাগুলো কপাল থেকে, হাত থেকে কেড়ে নেওয়া হচ্ছে। সাধারণ মানুষ, আমার কাছে মনে হয়েছে যারা মানে এই আয়োজনটা করেছেন তাদের যেই স্বেচ্ছাসেবক যারা ছিল, কন্ট্রোলিং পাওয়ারে যারা ছিল, আমার মনে হয় দেখলাম লাল গেঞ্জি পরনের ছেলে স্বেচ্ছাসেবক হিসেবে যারা নিয়োজিত ছিল, তারা দেখলাম কালেমা খচিত পতাকাগুলো মানুষের হাত থেকে ছিনিয়ে নিচ্ছে। এটা কি ধরনের আচরণ? এটা কি ধরনের মার্চ ফর গাজা? আমার মতে আরেকটা বাংলাদেশে মার্চ ফর কালেমা হওয়া উচিত। কারণ আমরা কালেমার বলিয়ান, আমরা মুসলমান, আমাদের সবচেয়ে বড় তলোয়ার হলো কালেমা।
সবচেয়ে বড় অস্ত্র হলো কি? কালেমা। পরে বাকি সবগুলো। যেমন আমি যদি বলি, এই কালেমার জন্য কি ফিলিস্তিনিরা যুদ্ধ করতেছে না? আপনারা দেখবেন হামাসের কপালে কিন্তু কালেমা লেখা থাকে, থাকে কিনা? তাদের তাদের বাধা থাকে না? আচ্ছা, ফিলিস্তিনবাসী তো কালেমার জন্য যুদ্ধ করছে নাকি? শুধু তাদের ভূখণ্ডের জন্য? তারা তাদের কালেমা, তারা যুদ্ধ করছে কিসের জন্য? কালেমার জন্য। আমরা যদি একটু পিছনে যাই, আমরা যদি একটু ব্যাকগ্রাউন্ডটা ঘুরে আসি, 61 হিজরিতে কারবালা হয়েছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদ বাহিনীর, আমি আপনাদেরকে দেশ ও জাতির উদ্দেশ্যে বলতে চাই, গোটা পৃথিবীর মুমিন মুসলমান ভাই বাবাদেরকে, মা বোনদেরকে বলতে চাই, আপনারা একটুখানি ধৈর্য ধরে আমার বক্তব্য শোনেন, শোনার পরে কমেন্টস করেন, আমাকে বকা দেন, কোনো আপত্তি নেই, কিন্তু আমি যেটা বলছি বাস্তব, আপনারা আপনাদের বিবেকের সাথে মিলিয়ে আপনারা দেখেন। 61 হিজরিতে যে কারবালা হলো, 61 হিজরিতে মাত্র 72 জন সদস্য, হুসাইনি কাফেলার সদস্য 22,000 ইয়াজিদ বাহিনীর সাথে লড়েছে, কিন্তু পিছু হটেছে। সেই যুদ্ধ তো হয়েছে কালেমার জন্য। কিসের জন্য? কালেমার ঝান্ডাকে উড্ডীন করার জন্য তারা সেদিন যুদ্ধ করেছে। কিন্তু এখানে সবচেয়ে বড় মজার বিষয় যে আমি মার্চ ফর গাজা থেকে যেটা আইডেন্টিফাই করতে পেরেছি, এখানে কিন্তু সবাইকে আমি দোষী করছি না। সাধারণ, অতি সাধারণ মানুষগুলো কিন্তু তাদের ডাকে সাড়া দিয়েছে। আমি আফসোস করেছি কেন যেতে পারলাম না, আমি অসুস্থ আজকে ঈদের পর থেকে, কিন্তু এখন আমি মনে করতেছি আমি একটা বেটার একটা কাজ করেছি। আমি তাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করিনি, কিন্তু আমরা করবো। আহলে সুন্নাত ওয়াল জামাত, বৃহত্তর সুন্নি জামাতের যারা মুরব্বীরা আছে, আমাদের মধ্যে আলাপ আলোচনা চলতেছে, আমরা বৃহৎ আকারে আমরা কি করব? আমরাও জনসমাবেশ করব, আমরা মহাসমাবেশ করব ফিলিস্তিনিদের জন্য। এখন আমার বিষয় হলো, সবচেয়ে বড় বিষয় হলো, এই কালেমার ঝান্ডা কেন হাত থেকে ছিনে নিবে? এই কালেমা খচিত পতাকা কেন ছিনে নিবে? এখানে আমি কিন্তু অন্যরকম কিছু গন্ধ পাচ্ছি। এখানে ইহুদিদের এজেন্ডা বাস্তবায়নের কিছু নমুনা দেখা যায়। শুধুমাত্র ফিলিস্তিনির পতাকা হাতে থাকবে, বাংলাদেশের পতাকা হাতে থাকবে, কালেমা থাকলে সমস্যা কোথায়? আমি বাঙালি পরে, আমি আগে মুসলমান। আমি আগে কি? আমি আগে মুসলমান। আমি আমার মুসলমানিত্বকে আগে ধরে রাখবো। আমি আমার মুসলমানিত্বকে আগে ধরে রাখবো, তারপরে আমি বাঙালি। আমি কোন দেশে থাকি সেটা ম্যাটার না, সেটা ম্যাটার হচ্ছে আমি একজন মুসলমান। আমার কাছে কালেমা থাকতে হবে। 61 হিজরিতে কারবালা হলো, এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয়, ইমাম হুসাইন 72 জন সদস্য নিয়ে কি করেছেন? ইয়াজিদ বাহিনীর সাথে যুদ্ধ করেছেন। ইয়াজিদ বাহিনী ছিল 22,000। ইয়াজিদ বাহিনী কি কোনো ইহুদি ছিল? কোনো খ্রিস্টান ছিল? কোনো বেঈমান ছিল? না, ইয়াজিদ বাহিনীও মুসলমান ছিল। কি ছিল? মুসলমান। তবে তারা নামের মুসলমান ছিল। কিসের মুসলমান? ইসলামকে ধ্বংসকারী মুসলমান ছিল। ইসলামকে ধ্বংসকারী মুসলমান ছিল। এই যে ইয়াজিদ বাহিনী যে যুদ্ধ করেছে ইমাম হুসাইনি কাফেলার বিপক্ষে, এই যুদ্ধের মানে কারণটা কি? এই ইয়াজিদের যেই উপদেষ্টা ছিল, ইয়াজিদের যে উপদেষ্টা ছিল, সে ছিল একজন ইহুদি, যার নাম ছিল শারজুন বিন মানসুর রুমি, যার দিনের বেলা কাজ ছিল বানর নাচানো, রাতের বেলা কাজ ছিল অসৎ নারীদেরকে নিয়ে গানের আসর বসানো। মদ গাঁজা এমন কোনো কাজ নাই সে করতো না। সেই একজন উপদেষ্টার নির্দেশে ইয়াজিদ বাহিনী রাসূলের যারা জান্নাতের মানে লিডার হবে, কি হবে? আল্লাহ রাসূল কি বলছে না, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদ শাবাবি আহলিল জান্নাহ? রাসূল বলেছে ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। ইয়াং মানে ইয়াং মেন যারা আছে, ইমানদার ইয়াং মেন যারা আছে, তাদের জন্য জান্নাতের সর্দার হবে ইমাম হাসান হুসাইন। সেই ইমাম হুসাইন জান্নাতের সর্দার, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত না, কিন্তু জান্নাতের লিডার যারা হবে, নেতৃত্ব যারা দিবে, তারা যদি সেই দিন যুদ্ধ করতে পারে, তাহলে আপনার আমার যুদ্ধ কি? কালেমা নিয়ে না? আপনাদেরকে মনে রাখতে হবে, ফিলিস্তিনিরা যুদ্ধ করতেছে কালেমার জন্য। আমরা 61 হিজরিতে কারবালা হয়েছে কালেমার জন্য। কিসের জন্য? জান্নাতের রোমে রোমে কালেমা। তওবা নামের কোটি কোটি গাছের পাতায় কালেমা। ফেরেশতাদের হুর গেলমানের কপাল এবং সিনাই কালেমা, ফেরেশতাদের গলায় ঝোলানো কালেমা, জান্নাতের প্রত্যেকটা রোমে রোমে কালেমা। সাহাবাই কেরাম পড়েছেন কালেমা, তাবিন পড়েছেন কালেমা। আমরা এখন পড়ছি, যুগের পর যুগ মুসলমান পড়বে কালেমা। সেই কালেমার পতাকা আপনার হাত থেকে ছিনিয়ে নিচ্ছে। এটা কেমন ধরনের মার্চ ফর গাজা? আপনি সারা জীবন মার্চ ফর গাজা করেও কিন্তু কোনো ধরনের কোনো বরকত পাবেন না, কোনো ধরনের কোনো রহমত হবে না, কোনো ধরনের কোনো ফায়দা হবে না আপনাদের। এরপর আরেকটা বিষয় আমার কাছে সন্দেহ হচ্ছে, আমার কাছে অনেক সন্দেহ, যখন তাদের এই বক্তব্য দেখলাম, তাদের এই আচার আচরণ দেখলাম, অদ্ভুত আচরণ। হুজুর, আমাদেরকে কেন মৌলবাদী বলে মানুষ? দাড়ি আছে, টুপি আছে, মানে দেখলাম আম গাছের আগায় উঠে আরেকজন মানুষের গাছের আম ছিঁড়ে নিচ্ছে, থোকায় থোকায় আম পেরে নিচ্ছে। অনুমতি নিয়েছো? আরেকজনের গাছের ফল যে পেরে নিচ্ছ, অনুমতি নিয়েছো? তাহলে তুমি এক দেশের উপকার করতে গিয়ে আরেকজন মানুষের ক্ষতি করে নিচ্ছ। আবার দেখলাম যে যাওয়ার সময় কি করতেছে,
আবার দেখলাম যে টিভিতে দেখাচ্ছে যাওয়ার সময় তারা দোকান লুট করেছে, দোকান ভাঙচুর করেছে। কি করেছে? এই মিয়া, আমি আবার বলছি আপনাদেরকে, আমি আমার অডিয়েন্সদেরকে বলতে চাই, গোটা পৃথিবীর মুমিন মুসলমানকে আমি বলতে চাই, আপনারা যে যেখান থেকে ভিডিও দেখছেন আমি সবাইকে বলতে চাই, আপনারা বলেন দোকানটা তো আমাদের দেশের সম্পদ। কি ইনপুট কি সাধারণ মানুষ করে না সরকার করে? সরকার করে। তাহলে কি ইয়াজিদের, আমরা তো ইহুদিদের বিরুদ্ধে। কিসের বিরুদ্ধে? কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন স্পষ্ট করেছে, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা, দা হেরিটিক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। এই ইহুদি তো কখনোই কোনো মুসলমানের বন্ধু হতে পারে না। হ্যাঁ, আমরা তাদের সাথে কি করেছি? আমরা তাদের সাথে আপোষ করব না। আমি অহংকার করি, সত্যিকার অর্থে আমি প্রাউড ফিল করি, আমি গর্ববোধ করি যে আমি এমন দেশে জন্ম নিয়েছি, এই পর্যন্ত যতগুলো প্রধানমন্ত্রী এই বাংলাদেশে এসেছে, একটা প্রধানমন্ত্রী কিন্তু ইসরায়েলকে স্বীকৃতি দেয় নাই। যাদেরকে এই দেশের মানুষ ফ্যাসিস্ট বলে বলে ডাকে, উনিও কিন্তু এই দেশে ইসরায়েলের বিপক্ষে ওপেনলি তিনি বক্তব্য দিয়েছে কিনা? ওপেনলি তিনি ইসরায়েলের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে। কিন্তু আজকে কই? আমাদের সরকারে তো অনেকে আছে, তাদের মুখ কোথায়? কই, তাদের তো কোনো বক্তব্য দেখছি না। আছে বক্তব্য? আছে? নাই। এর মানে কি? আমরা কি বুঝবো? আজকে আসলে আমার কাছে প্রশ্ন, হাজারো প্রশ্ন আমার হৃদয়ের মধ্যে ঘুরপাক খাচ্ছে যে আসলে কারা মদত দিচ্ছে, কারা ইন্ধন দিচ্ছে, কার এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছে যে আমরা মুসলমানের সবচেয়ে বড় হাতিয়ার হলো আমাদের কালেমা, সেই কালেমা আমাদের হাত থেকে কেড়ে নিচ্ছে। তো এই বক্তব্য, এই প্রোগ্রাম দিয়ে লাভ হবে কি? কখনো তোমরা দোকান ভাঙচুর করছো, দোকান তো আমাদের দেশের সম্পদ। তোমরা এই ইসরায়েলি পণ্য বয়কট করতে হলে তোমরা ইনপুট বন্ধ করে দাও। কিন্তু একজন মানুষ তার অনেক পরিশ্রমের পরে সেই ব্যবসাটাকে দাঁড় করিয়েছে, তুমি তার ব্যবসাটাকে ভেঙে গুড়িয়ে দিলে, জুতাগুলি তুমি চুরি করে নিয়ে গেলে, তার পণ্যগুলোকে তুমি চুরি করে নিয়ে গেলে, তুমি কিসের পরিচয় দিলে? আবার তোমার মাথায় টুপি দেখা যায়, দাড়ি দেখা যায়, তুমি কি নামদারি মুসলমান? আমি বলবো না। এইভাবে কি কখনো কোনো প্রতিবাদ করা যায়? প্রতিবাদের ভাষা কি এমন হওয়া উচিত? প্রতিবাদের ভাষা কি এমন হওয়া উচিত যে একটা মানুষের রিজিক, একটা মানুষের খাবার, তুমি তাদেরকে সুন্দর মতো, তুমি গাজার বিরুদ্ধে, তুমি ইসরায়েলের বিরুদ্ধে তুমি কি করবে? তুমি যুদ্ধ করার কি প্রস্তুতি নিয়েছো? কি ট্রেনিং নিয়েছো? যুদ্ধ কি মুখে মুখে বললে হয়ে যায়? তুমি যাও ফিলিস্তিনে, তোমার বডির কোনো অংশ আমরা খুঁজে পাবো না। তুমি যদি সত্যিকার অর্থে বীর মুজাহিদ হতে চাও, তুমি যদি সত্যিকারের যুদ্ধ হতে চাও, তুমি কি করো? তোমাকে কি করতে হবে? তোমাকে আমাদের দেশে যে সামরিক শক্তি আছে না, সামরিক প্রশিক্ষণ তো লাগবে কিনা? আমাদের সামরিক, আমি অন্তত পক্ষে কাউকে সেভ করতে না পারে, আমি নিজেকে সেভ করার জন্য হলো আমাকে সামরিক প্রশিক্ষণ লাগবে। তুমি কি সে সামরিক প্রশিক্ষণ নিয়েছো? তোমার মাথায় টুপি আছে, গায়ে পাঞ্জাবি আছে, পকেটে মেসওয়াক অথবা তাসবিহ আছে, তুমি এটি দিয়ে তুমি যুদ্ধ করবা? তুমি বিজয় ছিনিয়ে আনবা? নাও, তোমাকে বৃহত্তর মুসলমানের বৃহত্তর স্বার্থে সমস্ত মুসলমান, সমস্ত ঘরানার মানুষকে তোমাকে একত্রিত করতে হবে, একই প্ল্যাটফর্মে আসতে হবে, একই ধ্বনি দিয়ে সবাইকে যুদ্ধের ময়দানে নামতে হবে, সবাই একই ফর্মুলা নিয়ে নামতে হবে। তাহলে আমরা, কারণ করেছেন আপনারা নিজের বিবেককে প্রশ্ন করেন, আমি তো মুসলমান, আমার অস্ত্র হলো কালেমা, কিন্তু আমি আজকে যাচ্ছি এক মুসলমান ভাইয়ের জন্য আমার বজ্রকণ্ঠ করার জন্য, আরো বেশি শক্তিশালী করার জন্য, কিন্তু আমার হাত থেকে কালেমাটা ছিনে নিল। এর মানে কি? আপনি আপনার বিবেককে প্রশ্ন করুন, আপনি নিজের জায়গা থেকে নিজেকে নিজে ভাবুন। আপনি বলবেন যে গাজী হুজুর আমার ভুল ধরছে, আমি আপনার দুষ্টুটি বলার জন্য আসিনি, সত্যটাকে, বাস্তবতাকে তুলে ধরার জন্য আসছি। এটা আমি সুন্নিকে, ওয়াহাবিকে, কওমিকে, জামাতকে, সেটা আমার দেখার বিষয় না। আমরা সবাই বাঙালি, আমরা সবাই মুসলমান, আমরা সবাই আমাদের মুসলমানিত্ব ধরে রাখার জন্য, অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য আমাদেরকে এইভাবে বাস্তবতার দিকে চোখ রাখতে হবে, বিশ্লেষণ করতে হবে, আর ব্যাখ্যা বিশ্লেষণ করে আমাদেরকে একটা প্ল্যাটফর্মে আসতে হবে। তাহলে আমরা সমৃদ্ধ বাংলাদেশ গড়তে পারবো। এই বাংলাদেশে সুখ থাকবে, সুখ, শান্তি, সম্প্রীতির কোনো কমতি থাকবে না। সম্মানিত উপস্থিতি, সম্মানিত দর্শক শ্রোতা, আমরা যেন আমাদের ইসলামকে, পরিপূর্ণ ইসলামকে, আল্লাহ যেখানে, রাসূল সেখানে, আমরা কালেমাকে আমরা হাতে নিয়ে আমরা যেন বাস্তবতার দিকে নজর দিয়ে আমরা যেন আমাদের পথ চলতে পারি। আর বিশেষ করে আমরা গাজাবাসীর জন্য, ফিলিস্তিনবাসীর জন্য যেন আমরা দোয়ার পাশাপাশি, দোয়ায় সীমিত থাকলে হবে না, হ্যাঁ দোয়ায়ও তাদের উপকার হবে, আল্লাহ রহমত হবে, কিন্তু দোয়ার পাশাপাশি আমরা আমাদের অবস্থান থেকে আমরা যে গাজাবাসীর পক্ষে, সেটাও কিন্তু জাতিকে, পৃথিবীকে জানান দিতে হবে। আমরা সব কিছু মিলিয়ে আমরা যেন ফিলিস্তিনবাসীর জন্য
পাশে দাঁড়াতে পারি, ইসরায়েলের এই সাদা সাদা কুকুরগুলো, এই বেঈমান কাফের মুশরিকগুলো, এই কুকুরগুলোর বিরুদ্ধে যেন আমরা অবস্থান নিতে পারি। সারা পৃথিবীর মুসলমান আমরা ঐক্যবদ্ধ হয়ে যেন তাদের এই অপশক্তিকে রুখে দিতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে। সকলে বলুন আমিন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করেছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।